হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ওবিসি সংক্রান্ত যে সমস্ত আপডেটগুলো বর্তমানে উঠে এসেছে সেই সমস্ত নিয়ে তোমাদের কাছে একটি ইনফরমেটিভ ভিডিও তুলে ধরবো। তো তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। এখানে অবশেষে রাজ্যে ওবিসি কেসের সমাধান কিন্তু চলে এসেছে, যেখানে কোন কোন ওবিসি সার্টিফিকেটগুলো বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে সেগুলো আমরা দেখব। তো এই বিষয়ে অর্থাৎ ওবিসি কেস সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো তোমাদের জানা উচিত তার প্রতিটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। তো তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এই রকম বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। তো সবাইকার প্রথমে আমরা দেখে নেব ওবিসির ইতিহাস, অর্থাৎ ভারতের অনন্য অনগ্রসর শ্রেণীর মর্যাদার ঐতিহাসিক বিবর্তন কবে এসেছিল। আর এটি কিন্তু প্রথম 1953 সালে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ কালেকর কমিশন প্রথম জাতীয়ভাবে কিন্তু এসসি এসটির বাইরেও আরেকটি অনগ্রসর হিসেবে ওবিসিকে কিন্তু স্বীকৃতি দেয়, এবং 1980 সালের মন্ডল কমিশন কিন্তু এই যে পুরো বিষয়টা আছে সেটাকে রিপোর্ট আকারে প্রকাশিত করে, যেখানে জনসংখ্যার 52% ওবিসি অনুমান করা হয়েছিল, এবং এখানে 1257টি সম্প্রদায়কে এই অনগ্রসর শ্রেণী হিসেবে অর্থাৎ ওবিসি হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছিল। এর পরবর্তীতে আসি ওবিসির জনক। যেহেতু এটি ওবিসি সম্পর্কিত একটি ইনফরমেটিভ ভিডিও, তার জন্য এটা তোমাদের জানতে হবে যেটা হচ্ছে ওবিসির জনককে। আর এই ওবিসির জনক হলো এই ব্যক্তি, ইনি হলেন ডাক্তার কাকা কালেরকর। ইনি কি করেছিলেন না 1953 সালে অনগ্রসর শ্রেণী নিয়ে একটি কমিশন গঠন করেছিলেন, কারণ আম্বেদকর ভারতের সামাজিক ও শিক্ষাগত পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সংরক্ষণের দাবি বিবেচনা করার জন্য চাপ দিয়েছিলেন। আর এই কমিশন 1955 সালের ওবিসিদের জন্য 52% কোটার সুপারিশ করে, এবং তার জন্য কিন্তু এটি রিপোর্টও জমা দেয়। আর এই সবের জন্যই আমরা ওবিসির জনক হিসেবে কাকে চিহ্নিত করি না, ডাক্তার কাকা কালেরকরকে। এবার আসি পশ্চিমবঙ্গের ওবিসি এ এবং ওবিসি বি সংরক্ষণের শতাংশ কত। এখানে পশ্চিমবঙ্গের মধ্যে 17% ওবিসি সংরক্ষণ প্রদান করা হয়েছে, এবং এই 17%কে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। এখানে ওবিসি এ যেখানে 10%, যেখানে রয়েছে মোট 81টি সম্প্রদায় এবং যার মধ্যে রয়েছে 56টি মুসলিম সম্প্রদায়, এবং ওবিসি বি যেখানে রয়েছে 7% এবং এই ওবিসি বি এর মধ্যে পড়ছে 99টি সম্প্রদায় এবং যার মধ্যে রয়েছে 41টি মুসলিম সম্প্রদায়। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ওবিসি এ এবং ওবিসি বি সংরক্ষণের শতাংশের হিসেব। তো এবার চলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেই ওবিসি সংক্রান্ত যে কেসগুলো চলছিল সেখানে একটি বড় আপডেট এসছে। সেই আপডেটটা কি সেটা আমি তোমাদের এবার বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে কি বলা হচ্ছে দেখো, সংশোধিত ওবিসি তালিকার খসড়া অলরেডি কিন্তু অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভা কিন্তু এই ওবিসি সংশোধনী তালিকার খসড়া কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে 140টি জনগোষ্ঠীকে কিন্তু শংসাপত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফ থেকে একটি সংশোধিত অর্থাৎ আপডেট তালিকা কিন্তু পেশ করা হয়েছে, এবং তাতে সিলমোহর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই তালিকা অনুযায়ী আইনি জটিলতা দূর করতে আগে থাকা 66টি জাতির সংখ্যা কমিয়ে 64টি করা হয়েছে, এবং নতুন করে আরো 76টি জাতি কিন্তু সংযোজিত করা হয়েছে এই নতুন খসড়াতে। এর পরবর্তীতে রাজ্যের তরফ থেকে রাজ্যের ওবিসি অর্থাৎ অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নীতি নিয়ে হাইকোর্টের রায় মেনে সংশোধিত তালিকার খসড়া অনুমোদন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। এবং সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হয়েছে, তাতে সিলমোহর দেন খোদ মুখ্যমন্ত্রী স্বয়ং। এবং তালিকা অনুযায়ী আইনি জটিলতা দূর করতে আগে থাকা 66টি জাতির সংখ্যা কমিয়ে করা হয়েছে 64টি, এবং নতুন করে আরো 76টি জাতি কিন্তু সংযোজিত করা হয়েছে। এর ফলে কি হবে না, এর ফলে রাজ্যের স্বীকৃত ওবিসি জনগোষ্ঠীর মোট সংখ্যা কত দাঁড়িয়েছে 140টি। এবং এর ফলে কি হয়েছে না, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম সোমবার একথা জানিয়ে বলেন যে 140টি জাতিকে ওবিসি সংরক্ষণ তালিকার অন্তর্ভুক্ত করে রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং ওবিসি তালিকাভুক্ত সম্প্রদায়ের মানুষের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। এবং এর ফলে কি হবে না, এই পদক্ষেপের ফলে আগামী প্রজন্মের জন্য এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে, এটিও তিনি জানিয়েছেন। এছাড়াও সরকারি সূত্র মারফত আরো কি জানা গিয়েছে না, রাজ্য ওবিসি কমিশনের সাম্প্রতিক সমীক্ষা ও সুপারিশের ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে, যেখানে মন্ত্রিসভার ছাড়পত্রের পর 9 জুন থেকে শুরু হতে চলা বিধানসভার বিশেষ অধিবেশনে সংশ্লিষ্ট সংশোধনী এই যে বিল সেটা পাস করা হবে, এবং এই যে সংশোধনটি নিয়ে আসা হয়েছে এই সংশোধনটি বিধানসভায় পাস হয়ে গেলেই এই নতুন তালিকাটি কিন্তু আইনি বৈধতা পাবে। এছাড়াও ওবিসি সংরক্ষণের বিষয়টি আদালতের
বিচারাধীন থাকায় একাধিক ক্ষেত্রে শূন্য পদে নিয়োগের দীর্ঘদিনের অচল অবস্থা দেখা দিয়েছে, যেটা আমরা অলরেডি জানি। অর্থাৎ এই ওবিসি কেসটা যেহেতু আদালতের বিচারাধীন অবস্থায় রয়েছে, এক্ষেত্রে কি হয়েছে না, একাধিক শূন্য পদের নিয়োগের জন্য কিন্তু অচল অবস্থা দেখা দিয়েছে। অর্থাৎ কোনো রিক্রুটমেন্ট প্রসেসই কিন্তু পশ্চিমবঙ্গে বর্তমানে চলছে না, শুধুমাত্র এই ওবিসি কেসের জন্য। যদি এটা কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ যদি এই ওবিসি কেসটা সলভ হয়ে যায়, সেক্ষেত্রে আবার নতুন করে কিন্তু বিভিন্ন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে প্রচুর শূন্য পদ আছে, সেই শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে থাকবে। এবং এছাড়াও আরো বলা হয়েছে, আর এই সব নিয়েই বিধানসভাতে এই তালিকা যদি অনুমোদন পেয়েও যায়, তাতেও কি এই সমস্যা দূর হবে, তা নিয়েও কিন্তু কৌতূহল সবারই রয়েছে। আর এই যে সরকারের পদক্ষেপটি, এটি নিয়ে আসার পেছনে কারণ কি না, বিশেষ সূত্রে কি জানা যাচ্ছে না, কলকাতা হাইকোর্টের গত বছরের একটি রায়ের প্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে সরকারের একটি সূত্র কিন্তু জানাচ্ছে। এছাড়াও এই যে রায়, হাইকোর্টের 2010 সালের পর রাজ্যের দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র সার্টিফিকেট, অর্থাৎ যে সমস্ত সার্টিফিকেটগুলো 2010-এর পর থেকে দেওয়া হয়েছিল, সেইগুলোকে সমস্ত কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ হাইকোর্টের রায়ের ফলে কি হয়েছিল না, 2010-এর পরের থেকে যে সমস্ত ওবিসি সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছিল, সেগুলোকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 2010 থেকে 2012 সালের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করে, যার মধ্যে 75টি মুসলিম ধর্মাবলম্বী গোষ্ঠী ছিল। এবং এই অন্তর্ভুক্তি করার ফলেই কিন্তু সমস্ত বিতর্কের সৃষ্টি হয়। এবং কলকাতা হাইকোর্ট 2024 সালের মে মাসের রায়ের এই অন্তর্ভুক্তিগুলি অবৈধ ঘোষণা করেছিল এবং আদালত সেই রায় উল্লেখ করে যে এই সম্প্রদায়গুলিকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার পেছনে ধর্মীয় মানদণ্ডই কিন্তু প্রধান ছিল, যা সংবিধান সম্মত নয়। অর্থাৎ হাইকোর্টের এই নির্দেশের ফলে বাতিল হয়েছিল প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট। এছাড়াও তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছিল যে এই সার্টিফিকেট ব্যবহারকারী যারা ইতিমধ্যে সুযোগ পেয়ে গেছেন, সেক্ষেত্রে এই রায় কিন্তু তাদের উপর কোনো প্রভাব ফেলবে না। এবং সেই প্রেক্ষিতে রাজ্য সরকার নতুন করে আরো 140টি জাতিকে সংরক্ষণের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল। পাশাপাশি কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেও আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। এবং শীর্ষ আদালতে রাজ্য সরকার জানিয়েছিল যে নতুন সার্ভে শেষ করতে 3 মাস সময় লাগবে। এবং সুপ্রিম কোর্টের যে কেসটি চলছে ওবিসি সংক্রান্ত, তার পরবর্তী শুনানি রয়েছে এই জুলাই মাসে। এছাড়াও এদিকে হাইকোর্টেও সমীক্ষা পদ্ধতি ঘিরে আগামী 19 জুন ফের শুনানি হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্য সরকার সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সম্প্রদায়গুলিকে সংরক্ষণের সুবিধা দিতে চায় বলে সরকারের একটি সূত্রের দাবি বলেও জানা গিয়েছে। তবে এই যে নতুন তালিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই, এক্ষেত্রেও ধর্মীয় ভিত্তিক ভোট ব্যাংক তৈরির চেষ্টা রয়েছে বলে বিরোধীদের একাংশের অভিযোগ। কিন্তু এই সমস্ত ঘটনাচক্রের মধ্যে গত 6 মে রাজ্য সরকার নতুন করে ওবিসি সমীক্ষার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার শুনানি পর্বে হাইকোর্টও কিছু প্রশ্ন তুলেছিল। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের প্রশ্ন ছিল, কোর্টের নির্দেশ বাতিল হওয়া 117টি জনগোষ্ঠীকে কেন আবার সমীক্ষার গুরুত্ব দেওয়া হলো? নিজেদের ওবিসি বলে দাবি করবেন এমন সম্প্রদায়কে কেন সুযোগ দেওয়া হলো না? কেন ওই সমীক্ষা নিয়ে কেউ জানতে পারলেন না? কেন সমীক্ষার বিজ্ঞাপন দিল না রাজ্য? এছাড়াও হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলে, কোন সম্প্রদায় ওবিসি হিসেবে যোগ্য, অথচ তারা এই সমীক্ষার কথা জানতেই পারলেন না। তারা তো নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবেন, কেন সকলকে জানানো হবে না সমীক্ষার বিষয়ে? তাদেরকেও তো আবেদন করার সুযোগ দিতে হবে। তো এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু হাইকোর্টের তরফ থেকে কিন্তু করা হয়েছিল রাজ্য সরকারকে। এছাড়াও গত 6 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সমীক্ষার বিষয়ে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত বিজ্ঞাপন দিতে হবে। সকলে যেন ওই বিজ্ঞাপন সম্পর্কে জানতে পারেন তা নিশ্চিত করতে হবে। আদালত জানায়, নির্দিষ্ট কোনো জাতি বা সম্প্রদায় নয়, রাজ্যের সকলকে ওই সমীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে হবে। রাজ্য এবং স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিতে হবে রাজ্যকে। বিজ্ঞাপন দেখার পরে নতুন যারা ওবিসি জন্য আবেদন করবেন তাদের সহযোগিতা করতে হবে বিডিও এবং তার অধীনে থাকা অফিসারদের। তবে বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মান্থার বেঞ্চ জানিয়েছিল, রাজ্যের করা সমীক্ষায় এখনই হস্তক্ষেপ করা হবে না, তারা সমীক্ষা চালিয়ে নিয়ে যেতে পারে। আদালতের ওই নির্দেশ কার্যকর হয়েছে। এই মর্মে 19 জুনের মধ্যে আদালতে হলফনামা দিতে হবে রাজ্যকে। আর এই 19 জুনের আগেই কিন্তু ওবিসি তালিকার অনুমোদন অলরেডি দিয়ে দিল রাজ্য সরকার। তো ওবিসি সংক্রান্ত যে আপডেটগুলো এসেছিল তার বিস্তারিত তথ্য আমি তোমাদের কাছে তুলে ধরলাম, যেখানে নতুন করে আরো 140টি জনগোষ্ঠী কিন্তু ওবিসির মধ্যে নিয়ে আসার জন্য স্বীকৃতি দেওয়া হয়েছে। এছাড়াও তোমাদের আমি আরো একটি আপডেট দিয়ে রাখি, 2010-এর আগে ওবিসির ক্ষেত্রে যে নিয়মগুলো ছিল, অর্থাৎ তখন যেহেতু একটি ওবিসি ছিল এবং সেখানে মোট ওবিসি পার্সেন্টেজ
ছিল সেটা হচ্ছে 17%, সেটাকে কিন্তু আবার পুনর্বহাল করা হতে চলেছে। অর্থাৎ এখন থেকে আর কিন্তু ওবিসি এ ওবিসি বি দুটো ভাগ করা থাকবে না, আবার আগের মতন কিন্তু ওবিসির ক্ষেত্রে 17% রিজার্ভেশন কিন্তু রাখা হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। তো ওবিসি সংক্রান্ত যে আপডেটগুলো ছিল তার বিস্তারিত আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর এই ওবিসি সংক্রান্ত তোমাদের কিছু বলার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।